পার্ট 2 আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 6টার সময় এখানকার মন্দিরের বড় ঘন্টা বাজার পর আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং মন্দিরে ঢুকেই ওখানকার সাজসজ্জা দেখলাম। পর প্রার্থনা সভার পূর্বে কিভাবে বৌদ্ধিস্টরা মন্দিরটাকে সুন্দরভাবে সুসজ্জিত করে তুললেন, এরপর শুরু হলো প্রার্থনা সভা। ওখানে প্রার্থনা সভা দেখার পর দেখলাম কিভাবে বৌদ্ধকে স্নান করানো হলো। আর এগুলি হলো লোটাস ল্যান্টার্ন। এগুলো না কোরিয়ানদের কাছে সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সন্ধ্যের পর পুরো মন্দিরে এগুলো জ্বলে ওঠে। তারই কাজ চলছিল এখানে। আর এখানে যারা যারা গেছিলেন সবাইকে চকলেট দেওয়া হচ্ছিল। আমরা চকলেট নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ তখন অলরেডি বাজে 7টা। এরপর না গেলে আমরা বাস পেতাম না, তাই কিন্তু আমরা আলোকসজ্জা পর্যন্ত থাকতে পারিনি। যাই হোক, আমরা প্রায় 2.5 কিলোমিটার জোরে জোরে এসেছি বাস ধরার জন্য। আমাদের পেয়ে গেছিলো খুব জোরে খিদে, তাই আমরা কনভিনিয়েন্স স্টোর দেখে চিপস আর একটা জলের বোতল নিয়ে নিলাম বাস ধরার আগে। চিপস আর জলের বোতল নিয়ে আমরা দেখলাম বাস ছাড়তে আর 5 মিনিট বাকি, তাই দৌড়ে দৌড়ে গিয়ে বাস ধরলাম। আর ওখানে গিয়ে দেখলাম বাসও চলে এসছে, তাই আমরা যথারীতি বাসেও উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে পৌঁছতে আমাদের আরও যেহেতু 1 ঘন্টা লাগবে, তাই আমরা ডিসাইড করলাম বাড়ি গিয়ে আর ডিনার বানানো সম্ভব নয়, বাইরেই ডিনার করে ফিরবো। সেই মতো আমরা চলে গেলাম ভিয়েতনামিজ রেস্টুরেন্টে। জানেন, আমরা পুরো ডট 8:30টায় পৌঁছেছি, আর লাস্ট অর্ডার নেওয়ার সময় ছিল কিন্তু 8:30। যাই হোক, আমরা লাস্ট অর্ডারও দিয়েছি এবং পেয়েও গেছিলাম। ওখান থেকে আমরা ডিনার সারলাম এবং ট্যাক্সি করে বাড়ির পথে রওনা হলাম। ট্যাক্সি নিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট পৌঁছতে প্রায় 15 মিনিট সময় লেগেছিল। মানে 10টা নাগাদ আমরা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছোই। আর সেই সময়টা এত সুন্দর লাগছিল, চারিদিকে নিস্তব্ধ আর অন্ধকারে খুব দারুণ লাগছিল। তাই ভাবলাম আমরা কিছুক্ষণ বাইরে বসবো, তারপর আমরা নিজেদের রুমে যাব। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে বেঞ্চ রাখা থাকে ওখানেই আমরা প্রায় বসেছিলাম আধ ঘন্টা মতো। জানেন তো, দেখলাম আমাদের আজকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। খুব টায়ার্ড ছিলাম, তাও না ওখানে বসতে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ বসার পর রুমের দিকে গেলাম।